হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024। আমি আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই বছর আমি ফার্স্ট টাইম না, এর আগেও আমি একবার গেছি, কিন্তু মাঝখানের বেশ কিছু বছর হয়ে গেছে আমি কল্পতরু উৎসবে যাইনি। কল্পতরু উৎসবে এখন আমি যাব, তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করব। আর দেখো, স্নান টান করে একেবারে সুন্দর ড্রেস পরে রেডি হয়ে এখন বসে আছি। এখন বেরোবো। অ্যাকচুয়ালি এইভাবে যাব না, গায়ে একটা ভালো কোট পরে তারপরে যাব, যাতে ঠান্ডাটা আমার না লেগে যায়। আর এখন দেখো অবস্থা, এখানে সব কটা ঘুম করছে। এই দেখো, সব কটা এখানে ঘুমু করছে। তো ওরা যেহেতু ঘুমু করছে, তো আমার কাজ হচ্ছে এই ফাঁকে বেরিয়ে আসা। আর দেখো, আমাদের ঘরেতে আজকে আমি আমাদের এইটা জ্বালিয়ে দিয়েছি, এই ঝাড়বাতিটা জ্বালিয়ে দিয়েছি। চলো, নতুনভাবে একদম নতুন করে আমি আজকের এই ব্লগটা শুরু করলাম। আশা করব তোমাদের সবার সাপোর্ট পাবো। যারা নতুন এই চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। চলো আবার আসছি বন্ধুরা। এখন আমি উদ্যানবাটির ওইদিকে যাচ্ছি। এখন উদ্যানবাটির অনেকটাই দেরি আছে, আমি ফুটপাথ দিয়ে হাঁটছি। হচ্ছে কাশীপুর রোড, এটা হচ্ছে কাশীপুর রোড, এটার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। হ্যাঁ, এখানে চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নর্থ সুবারবন হসপিটাল। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ এখানে প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে। তো চলো তোমাদের সাথে। উদ্যানবাটি দেখবো বলে চলে এলাম ঠিকই, কিন্তু উদ্যানবাটিতে ঢুকবো কি, কত লাইন পড়ে আছে দেখো। এইখান থেকে লাইন শুরু হয়েছে, ভোর 5টা থেকে লাইন দিচ্ছে। দেখেছো কি অবস্থা, এই লাইন চলছে এখনো পর্যন্ত, লাইন চলছে উদ্যানবাটিতে ঢোকার। ও মাই গড, হয়ে গেলে আর যারা ঢোকা হবে না। সেই লাইন কোথায় অবধি আছে দেখবে তোমাদের। ওই দূর অবধি লাইন চলে গেছে, ওই দূর অবধি লাইন চলে গেছে। এইভাবে আর হবে না, আজকে আর ঢোকা যাবে না উদ্যানবাটির ভেতরে। কি আর করবো, এখানে এসে তাহলে এখানে সে ভোর 4টে থেকে লাইন দিতে হতো উদ্যানবাটি। চলো তাহলে আবার একবার বিকেলবেলা এসে ট্রাই নেব। আমি এটা জানতাম, তাও আমি একবার এলাম, যে একবার নিজের চোখে দেখতে এসেছিলাম যে কীরকম জায়গাটা থাকে। অ্যাকচুয়ালি এই অবস্থায় কোনোভাবে ঢোকা যাবে না উদ্যানবাটি। সব মহারাজেরা যাচ্ছে দেখো, হেঁটে হেঁটে ওই দিক দিয়েও আসছে সব, এরা সব এদিক দিয়ে যাচ্ছে। আমরাও এই সাইড দিয়ে যাই, দেখি যতটা যাওয়া যায়। আটকে দিয়েছে কিনা সেটাও বলতে পারবো না। এই দেখো, এটা হচ্ছে রঘু ডাকাত কালীবাড়ি। ওইদিকে দেখো কাশীপুর ইনস্টিটিউশন ফর গার্লস, এই যে স্কুলটা, এইখান থেকেও লাইন যাচ্ছে। দেখো লাইন কত দূর। ওই দিকে হচ্ছে উদ্যানবাটি, এখানে দেখেছো। আর পুরো মেলা বসে গেছে, চারপাশে পুরো মেলা বসে গেছে। এখানে বাদাম ভাজা বিক্রি হচ্ছে দেখেছো কি অবস্থা। আর এখন বাজে কটা জানো, বেশি বাজে না, এখন ওই 10:30 ম্যাক্সিমাম, কি 11:15 ম্যাক্সিমাম, তাতেই এই ভিড়। চলো একবার দেখাতে যাই। বুঝছো কি অবস্থা, আমাদের আসতে হলে সেই বিকেলবেলার দিকে আসতে হবে। এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, नीचे पृथ्वी मां को प्रणाम करने के बाद ऊपर पृथ्वी ठाकुर के दर्शन के लिए जाना होगा। खड़े होकर प्रणाम करते हुए आगे बढ़े, ताकि आपके पीछे आने वाले दर्शनार्थी भी बोधी काशीपुर उद्यान श्री रामकृष्ण उद्यान।
দেখো সব মহারাজেরা বেরোচ্ছে, কত ভিড় দেখেছো চারপাশে। এখানে দেখো সবাই প্রসাদ নিয়েছে, প্রসাদ খিচুড়ি প্রসাদ পাওয়া যায়। দেখেছো কত ভিড়, ওই দিকগুলোতে দেখো, দেখো কত ভিড় হয়ে আছে। এখানে যারা মানে এমপ্লয়ি তারাই ঢুকতে পারবে। একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দিনের আলোয়। ওইখানে গিয়ে ঢোকা আজকে আর আমার হবে না, অনেকটা টাইম চলে যাবে ওইখানে ঢুকতে ঢুকতে। চলো এবারে বাড়ি ফিরা যায়, এখানে এর থেকে বেশি অতটা লাইন দিয়ে আসতে ঢুকতে অনেক বেলা হয়ে যাবে। বন্ধুরা, এটা হলো মঠের ভেতরকার সকালবেলার ভিডিও ক্লিপস। অ্যাকচুয়ালি আমি মঠের ভেতরে যেতে পারিনি। আমি আমার এক স্টুডেন্টকে বলেছিলাম, ও ভেতরে ঢুকতে পেরেছিল, আমি অনেক পেছনে ছিলাম, আমি আর দাঁড়াইনি লাইনে। তো ও আমাকে ভেতরের এটা দিয়েছিল, কেননা কল্পতরু উৎসবটা এভাবে তো ছেড়ে দিতে পারি না, তাই জন্য ওকে আমি বলেছিলাম। তো এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এখন ভক্তিমূলক গানগুলো হচ্ছে। আর এই ক্লিপটাতে আমি মঠের চারপাশের ছবিটা তুললাম। এখানে প্রচণ্ড ভিড়, ও ছবি তুলতে পারছিল না, আর আমি তো সকালবেলা ঢুকতেই পারিনি। তো যাই হোক, তোমাদের সবার সাথে এটুকুই আমি শেয়ার করতে পারলাম, তাই করে দিলাম। বন্ধুরা লাইন ওর দূরে পর্যন্ত লাইন। সত্যি কথা বলতে কি আমি জানতামই না এত লাইন পড়ে যায় সারাদিন, এত বড় লাইন পড়বে আমি সত্যিই ভাবিনি। তাহলে একটু অন্য জায়গায় এদিক ওদিক ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি যাব। কি বলবো, এত বড় লাইনের মধ্যে দিয়ে। নমস্কার, আজ 1 জানুয়ারি কল্পতরু দিবস। ইংরাজি 1886 খ্রিস্টাব্দের এই দিনে এই কাশীপুর উদ্যানবাটিতেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু পেয়ে সকলকে আশীর্বাদ করে বলেন, তোমাদের ফাইনালি আমি রামকৃষ্ণ মিশন মঠ কাশীপুর ওই সামনে চলে এসেছি। আমি তো উদ্যানবাটিতে ঢুকতে পারলাম না, তো এখানে চলে এসেছি। দেখো মনে হচ্ছে যেন দুর্গাপুজোর ভিড়। গেট দিয়ে ঢুকে প্রথমেই এখানে চলে এসেছিলাম, যেখানে ওই সকালবেলাতেও গান টান হচ্ছিল, সেইখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি এত ভিড় না যে ভালো করে ভিডিও রেকর্ডিং করার মতন স্পেসই আমি পাচ্ছি না, আমার হাইটটাও শর্ট। ওই দিকটাতে অনেক গার্ডেনের মতন জায়গা আছে, ওইখানে আবার প্রসাদ দেওয়ার যে ভিডিওগুলো হয় সেগুলো ওখানে বড় স্ক্রিনিংয়ে দেখাচ্ছে। তো চলো আবার দেখা করছি। আমি ঠিক জানি না এই মঠের মাঝখানে এই গাছটা রয়েছে, যেখানে প্রচুর মানুষ গাছের ডালে পুজো দিচ্ছে। এটা কল্পতরু গাছ কিনা সেটাও আমি বলতে পারবো না। ঘুরে বেরিয়ে এতক্ষণ একটা ফাঁকা জায়গা পেলাম, যেখান থেকে একটুখানি ভিডিওতে কথা বলতে পারছি। এই হলো পুরো মেলা, বোঝা গেছে ওই দূরে কল্পতরু দেখতেই পাচ্ছ, তখন তোমাদের দেখালাম। বিশাল ব্যাপার। এখানে ঠান্ডাও আছে ঠিকই, কিন্তু ঠান্ডা লাগছে না, এত ভিড় যেখানে আর ঠান্ডা লাগছে না। এখানটাতে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলছি তোমাদের সাথে। আশা করবো ভালো লাগছে। এত ভিড়ের মধ্যে কোথায় প্রসাদ পাবো সেটাও জানি না, দেখি চেষ্টা করবো কোথাও প্রসাদ জোগাড় করতে পারি কিনা, তারপর ফাইনালি বাড়িতে চলে এসেছি। ওখানে ভীষণ ভিড় ছিল, যে কারণে ভিডিও শ্যুট করতে অতটা পারিনি, তাও যতটা পেরেছি মেলার ভিডিও শ্যুট করেছি। সকালবেলার যে ভিডিও ক্লিপসগুলো পেয়েছি সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করেছি।
আর আজকে যেহেতু নববর্ষ সেই জন্য আমি বাইরে থেকে খাবারটা কিনে এনেছি, যেটা একদমই উচিত না, মানে আমার মতন এরকম হেলদি বুবলু মেয়েদের জন্য একদমই ঠিক না। তোমাদের দেখাই। তো আমি কি কিনেছি বলে দিচ্ছি। এখানে আমি এগ রোল কিনেছি, একদম প্লেন এগ রোল কিনেছি। প্লেন এগ রোলটা খেতে খুবই ভালো লাগে, আর অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছা করছে না। আর কিনেছি হচ্ছে বিরিয়ানি, এটা আমি চিকেন বিরিয়ানি কিনেছি। চিকেনের পিসটা অনেক ভেতরে আছে, এখানে আলুটা দেয়া রয়েছে। চলো, এটাই আমার আজকের ডিনার নববর্ষের। তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে রাত্রিরে কী কী খাবো। আর এই যে বন্ধুগণ, আজকে আমি আমার নববর্ষের ব্লগটা এখানেই এন্ড করলাম, আর বাড়াচ্ছি না, কেননা এটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। এটাকে খেতে খেতে আমাদের ব্লগটা এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।